Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা জানব জেন্ডার সম্বন্ধে। দেখো, আমরা যখন কোনো নাউন বা প্রোনাউন ব্যবহার করি তখন সেই নাউন বা প্রোনাউনটি কোনো পুরুষ প্রাণীকে বোঝাতে পারে, কোনো স্ত্রী প্রাণীকে বোঝাতে পারে, আবার কোনো অচেতন পদার্থ বা প্রাণহীন পদার্থ বা এমন কোনো জিনিস যেটা পুরুষ বা স্ত্রী উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, এমন জিনিসকেও বোঝাতে পারে। তো নাউন বা প্রোনাউনের এই বিভিন্ন রূপ প্রকাশ করার যে কাজ বা যে ব্যাপার, সেটাকেই বলা হয় জেন্ডার। অর্থাৎ জেন্ডার হলো নাউন বা প্রোনাউনের সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় নাউন বা প্রোনাউনটি স্ত্রী, পুরুষ, ক্লিব না উভয় লিঙ্গ। তো জেন্ডার চার প্রকার: ম্যাসকুলাইন জেন্ডার পুংলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার উভয় লিঙ্গ, আর নিউটার জেন্ডার ক্লিবলিঙ্গ। ম্যাসকুলাইন জেন্ডার কোনটা? যখন পুরুষ প্রাণীকে বোঝানো হয়, পুরুষ জাতিকে বোঝানো হয়, তখন হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। বয় ছেলে, কিং রাজা, ফাদার বাবা ইত্যাদি। ফেমিনাইন জেন্ডার কখন? যখন স্ত্রী জাতিকে বোঝানো হয়, স্ত্রী প্রাণীকে বোঝানো হয়, তখন হচ্ছে ফেমিনাইন জেন্ডার। গার্ল মেয়ে, কুইন রানী, মাদার মা ইত্যাদি। কমন জেন্ডার যখন স্ত্রী পুরুষ উভয়কেই বোঝানো হয়, যে নাউন বা প্রোনাউন দ্বারা, যে শব্দ দ্বারা স্ত্রী পুরুষ উভয়কেই বোঝানো যেতে পারে, সেই শব্দগুলোকে কমন জেন্ডার বলে। যেমন চাইল্ড বাচ্চা, বাচ্চা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, চাইল্ড। স্টুডেন্ট ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। টিচার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তো চাইল্ড, স্টুডেন্ট, টিচার, এই সমস্ত শব্দগুলি বা নাউনগুলি হচ্ছে কমন জেন্ডার। তারপরে আসছে নিউটার জেন্ডার ক্লিবলিঙ্গ। ক্লিবলিঙ্গ কি? যখন অচেতন পদার্থের নাম বোঝানো হয়। অচেতন পদার্থ বলতে যেসব পদার্থে প্রাণ নেই, প্রাণহীন, সেই পদার্থের নাম বোঝাতে নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ ব্যবহার হয়। বুক বই, চেয়ার চেয়ার, টেবিল টেবিল, পেন, আরও অনেক জিনিস আছে। তো যে সমস্ত জিনিসের প্রাণ নেই সেই সমস্ত জিনিসের নাম বোঝাতে নিউটার জেন্ডার ব্যবহার হয়। তো এই হচ্ছে জেন্ডারের চারটে ভাগ বা চারটে প্রকার। সাধারণত ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডার বা ফেমিনাইন জেন্ডার থেকে ম্যাসকুলাইন জেন্ডার চেঞ্জ করার সময় আমাদের ম্যাসকুলাইন টু ফেমিনাইন অথবা ফেমিনাইন টু ম্যাসকুলাইন, এই চেঞ্জের যে রূপান্তর, সেই রূপান্তর একটু আমাদের ভালো করে পড়ে রাখতে হয়। এখানে ছোট করে আমরা কয়েকটা যে নিয়ম আছে সেই নিয়মগুলো একটু আলোচনা করব। প্রথম যেটা, কিছু ম্যাসকুলাইন শব্দের সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেমিনাইন জেন্ডার করা হয়। কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু ম্যাসকুলাইন জেন্ডার আছে, যেক্ষেত্রে নাউনগুলোকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে সেগুলোকে ফেমিনাইন জেন্ডার করা হয়। যেমন ধরো, বয়, বয় থেকে গার্ল, ছেলে মেয়ে। ম্যান উম্যান, পুরুষ মহিলা। কিং কুইন, রাজা রানী। মঙ্ক
নান, সন্ন্যাসী সন্ন্যাসিনী। হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। লর্ড লেডি, প্রভু প্রভুর পত্নী। ফাদার মাদার, বাবা মা। মেল ফিমেল, পুরুষ মহিলা। তো এই রকম আরও অনেক উদাহরণ আছে যেখানে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করার সময় সম্পূর্ণরূপে শব্দের পরিবর্তন হয়। কিছু ম্যাসকুলাইন নাউনের শেষে ইএসএস যোগ করে ফেমিনাইন করা হয়। ম্যাসকুলাইন নাউনের যে স্পেলিং আছে তার শেষে ইএসএস যোগ করে সেটাকে ফেমিনাইন করা হয়। যেমন টাইগার বাঘ, টাইগ্রেস বাঘিনী, ইএসএস যোগ হয়েছে। মাস্টার প্রভু, মিস্ট্রেস অর্থাৎ উপপত্নী। গড গডেস, দেব দেবী। অ্যাক্টর অ্যাক্ট্রেস, নায়ক নায়িকা। প্রিন্স প্রিন্সেস, রাজকুমার রাজকুমারী। পোয়েট পোয়েটেস, কবি মহিলা কবি। তো এই রকম কিছু কিছু ম্যাসকুলাইন নাউন আছে যেগুলোর পরে ইএসএস যোগ করে সেগুলোকে ফেমিনাইন করা হয়। এরকম আরও কিছু উদাহরণ আমরা গ্রামার বইতে পেয়ে যাব। আর অনেক ক্ষেত্রে নাউনের শেষে বা প্রথমে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ বসিয়ে বা ওয়ার্ড বসিয়ে ম্যাসকুলাইন বা ফেমিনাইন করা হয়। পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ যেমন পিকক পিহেন, মিল্কম্যান মিল্কমেড, ফাদার ইন ল মাদার ইন ল, ল্যান্ডলর্ড ল্যান্ডলেডি। এছাড়াও অনেক কিছু হয়, সন ইন ল ডটার ইন ল, ব্রাদার ইন ল সিস্টার ইন ল, স্টেপ ব্রাদার স্টেপ সিস্টার। তো এই রকম বেশ কিছু শব্দ আছে যেগুলোর ক্ষেত্রে কি হয়, যেগুলোর শেষে বা প্রথমে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ বসিয়ে সেইগুলোকে ম্যাসকুলাইন বা ফেমিনাইন করা হয়। ম্যাসকুলাইন এবং ফেমিনাইনের মানে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন বা ফেমিনাইন থেকে ম্যাসকুলাইনের কিছু রূপান্তরের তালিকা এর পরে আমি একটা দিয়ে দেব। সেখান থেকে তোমরা ম্যাসকুলাইন এবং ফেমিনাইনের যে নাউনগুলো হয় সেইগুলো একবার ভালো করে দেখে নিতে পারবে। আজকে এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।